এরকম একজন বিপ্লবী মানুষ, এটা শুধুমাত্র কোনো রাজনৈতিক দল বা কোনো দলের জন্য উনি ছিলেন না, বরং একটা বাংলাদেশের জন্য একটা সম্পদ ছিলেন উনি। যে এরকম একজন বিপ্লবী পাওয়াটা, এটা মানে এখন খুব দুর্লভ হয়ে গেছে। এরকম বিপ্লবী অসম্পূর্ণ কাজ আবার কিভাবে কি করলে সম্পূর্ণ করতে পারবো? এটা আমরা মনে করেন, আপনার যদি রাষ্ট্রীয় যে ওনার যে মূল লক্ষ্য ছিল যে রাষ্ট্রটাকে সংস্কার করা, রাষ্ট্রীয় যত কার্যক্রম আছে এবং রাষ্ট্রীয় থেকে যে সব জুলুম নির্যাতন সব কিছু দূর করে দেওয়া, রাষ্ট্রীয়টাকে আপনার ইনসাফ কায়েম করা রাষ্ট্রের ভিতরে, এরকম আরও বিষয় অনেক কিছু ছিল ওনার, যেই মিশন নিয়ে উনি মাঠে নেমেছিলেন। এর মধ্যে এরকম ছিলেন, এর মধ্যে ছিলেন যে রাষ্ট্রে ইনসাফ কায়েম করা। তো আমরা রাষ্ট্রে ইনসাফ যদি কায়েম করতে চাই, তা এর মধ্যে সর্বপ্রথম আমাদের ইসলাম রাখবে। তো আমরা যদি ইসলামী মনোবলের হয়, আমরা যদি ওইরকম মানুষের হয়ে থাকি, তাহলে আমাদের সম্ভব যে ওনার যে বিপ্লব ছিল এবং আমাদের ওনার বিপ্লবটা যদি পুনরায় আবার জাগরণ করতে হয়, তাহলে আমাদের যে দল মত নির্বিশেষে সকলেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের আমরা একটা চেতনা ছিল আর কি, আমাদের একজন চেতনা মানুষ ছিল, তাকে আমরা হারিয়ে ফেলেছি। তার জন্য আমরা গতকালকে আমরা সকলে আমাদের কওমি মাদারেসগুলোতে সব জায়গাতে দোয়া হয়েছে তার জন্য, এবং তার যে আদর্শ সে লালন করতেন, আমরা সেই আদর্শের ব্যাপারেও জাতিকে, আমাদের কওমি মাদারেসের সন্তানদেরকে আমরা চেতনা দিচ্ছি তার আদর্শ লালন করতে এবং তার আদর্শগুলো বাস্তবায়ন করতে। আমরা হাদি ভাই সম্পর্কে বলতে চাই যে উনি একজন বিপ্লবী লোক ছিলেন এবং বাংলাদেশের একটা সম্পদ ছিলেন। আজকে আমরা তাকে হারিয়ে ফেলছি। আমরা আশা করি হাদি ভাইয়ের মতো আরও লক্ষ লক্ষ যুবক, আরও লক্ষ লক্ষ তৌহিদি জনতা তার মতো আবার ফিরে আসবে। এই বাংলার জমিনে আবার এরকম বিপ্লবী এক লোক আমরা দেখতে পাবো। এবার আমরা মনে করি এই হাদি ভাই ছিলেন বাংলাদেশের স্পিডটা সে ধরে রাখতে পারছিল, যার কারণে আজকের এই জানাজা সাক্ষ্য দিচ্ছে সে বাংলাদেশের হয়ে বাংলাদেশের জন্য কাজ করছে এবং ভারতের আধিপত্যবাদ বিরোধী যত কাজ ছিল তার বিরুদ্ধে সে সোচ্চার ছিলেন। আমরাও চাই হাদি ভাইয়ের মতো আরও লক্ষ কোটি তৌহিদি জনতা এবং বিপ্লবী জনতা আরও তৈরি হোক। এই পর্যায়ে হাদি ভাই যে কাজটা যে অসমাপ্ত রেখে গিয়েছেন, এখন হাদি ভাইয়ের মতো যারা আছেন ওনারা এই আদর্শকে বুকে লালন করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের মানে যে কোনো একজনকে নেতা বানিয়ে, আমরা ওরকমভাবে যোগ্য একজন নেতা বানিয়ে তাকে আমরা সামনে রেখে আমরা আশা করি হাদি ভাইয়ের এই সম্পূর্ণ অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। অনেক সফল, বাংলাদেশের জন্য উনি একটা ভালো মানুষ ছিলেন, উনি বাংলাদেশের জন্য প্রতিবাদী একটা কণ্ঠ ছিলেন। আমরা প্রত্যেকে একজন করে হাদি হব ইনশাআল্লাহ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হাদি শরীফ ওসমান হাদি শহীদ, ওনার যে আদর্শ রেখে গেছেন, উনি যেই মানে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং কালচারাল ফেসিজমের বিরুদ্ধে উনি একেবারে আগ্রাসী ভূমিকায় ছিলেন। ওনার কয়েকটা যেই আদর্শ উনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, ওটার পথ ধরে যদি আমাদের আজকে উপস্থিত জনতা লক্ষ লক্ষ হাদি যারা হাদি হতে চায়, তারা যদি ওনার এই কালচারাল ফেসিজমের বিরুদ্ধে আগ্রাসন জারি রাখে, ইনশাল্লাহ একসময় এই প্রজন্ম থেকে পরবর্তী সকল প্রজন্ম এই ফেসিজমের বিরুদ্ধে আগ্রাসন যুদ্ধ করতে করতে ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে ফেসিবাদ দূর হবে। কালচারালভাবে আগামী 100 প্রজন্ম পর্যন্ত ফেসিবাদের এই আগ্রাসন বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো আমাদেরই করতে হবে, আমাদের উদ্যমের সাথে আগাতে হবে। সে যে প্রতিভা, সে যে আগুন জ্বালিয়ে গেছে, এই আগুন যেন নিভে না যায়, আমাদেরকে এই আগুন ধরে রাখতে হবে। জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব মিটাতে দেব না হাদি ভাইয়ের রক্ত মিটাতে দেব না ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব ফুল দুই গায় আমরা তালে তালে
ভাই